এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। উনিশশো 1906 সালে মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও 2023 সালে পুরো পৃথিবীতে সিনেমা মুক্তির পরিমাণ প্রায় 18,000-এ দাঁড়িয়েছে। প্রত্যেকটা সিনেমার পিছনে থাকে একজন ডাইরেক্টর সাহেব। সিনেমার অনেক সুপারস্টাররা সুশীল সমাজের কাছে পরিচিত হলেও সিনেমার ডাইরেক্টর সাহেবেরা কিন্তু সবসময় পর্দার আড়ালেই থেকে যায়। পাবলিকের কাছে ডাইরেক্টররা তাদের কেউ কেউ চাচা চৌধুরীর মতো, তো কেউ কেউ মেগামাইন্ডের মতো, যাদের বুদ্ধির কোনো সীমা পরিসীমা নাই। পাবলিক ডাইরেক্টর সাহেবদের যতই ভক্তি করুক না কেন, কোনো কোনো ডাইরেক্টর সাহেবের কাছে সুশীল সমাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ছাগল। তাদের যা দেওয়া হয় সেটাই তারা সোনামুখ করে খায়। চলুন আজকে ডাইরেক্টর সাহেবের বুদ্ধির কিছু নমুনা দেখি, আর এই জন্য আমি বেছে নিয়েছি ডাইরেক্টর সাহেব বললেন, বাপধন শোন, তোর প্রেমিকাকে লাল শার্ট পরা টাইওয়ালা গুন্ডা বাহিনী ধরে নিয়ে যেতে চাইবে। তুই রাগে ফেটে পড়বি, তোর ক্লোজ শট নিব, মুখে প্রচণ্ড রাগের ভঙ্গি দেখাবি, রাগের ঠেলায় তোর গাল কাঁপবে, লিওনার্দোর মতো লাগ দেখাতে পারবি না। ভিডিওটা দেখ। আগুন ভাই বলল, ওর মতো অভিনয় পারবো না, তবে গাল কাঁপাতে পারবো। ডাইরেক্টর সাহেব বললেন, তাতেই হবে, সুশীল সমাজকে অত কিছু বোঝে রে, ওরা তো ছাগল। লাইট, ক্যামেরা, অ্যাকশন। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে, আপনি 10-এ 10 পাইছেন। ডাইরেক্টর সাহেব বললেন, আগুন শোনো, তোমার জান পাখি তোমাকে মারামারি করতে বাধা দিবে, পালিয়ে যাবার অনুরোধ করবে। তুমি রাতের গাড়িতে ঢাকা রওনা হবা, তারপর জঙ্গলের রাস্তায় 100 গাড়ি তোমাদের বাস ঘিরে ধরবে। আগুন বলল, বাস 100 গাড়ি, সে তো অনেক খরচের ব্যাপার, এত খরচ কি করবেন ওস্তাদ? আরে বেটা, একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। বিদেশি সিনেমা আছে কি করতে, কাট পিস মারবো। সুশীল সমাজ কি আর এত বিদেশি সিনেমা দেখে রে? সুশীল সমাজ তো ছাগল। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আগুন, চলো আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই। এইসব মারামারি খুনাখুনি আমার একদমই ভালো লাগে না। চলো। अगर वो लड़की मेरी नहीं हो सकती तो किसी की नहीं। খালি ওই যে পাইছেন নকল করছে। ডাইরেক্টর সাহেব বললেন, এই মোসলা আর টাকলু, শোন, মনে কর তোরা হইছিস বিরাট চেতা গুন্ডা, তোরা আগুনরে ধরে থাকবি, আর তোদের মুখে থাকবে শয়তানি হাসি। টাকলু বলল, শয়তানি হাসি তো পারি না ওস্তাদ, তবে কান্নার অ্যাক্টিংটা আমি ভালো পারি। ডাইরেক্টর সাহেব বললেন, তাই সই, দর্শক কি আর এত ভালো অভিনয় বুঝে রে? দর্শকরা তো সব ছাগল। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমার শিখাকে কিছু করিস না, ওকে ছেড়ে দে প্লিজ, ওকে ছেড়ে দে প্লিজ। আপনি কাঁদছেন কেন? ছিচকাদনে ছেলে আমার খুব অপছন্দ, আপনি ওইদিকে তাকান। ডাইরেক্টর সাহেব বললেন, লাল টাইপাটি শোন, জীবনের মামা জীবনের সাথে কথা বলবে, আর তোরা পিছন থেকে ভয়ঙ্কর চেহারা করে হম্বিতম্বি করবি। পারবি না? পারবো না মানে? অভিনয় কারে কয় এবার দেখবেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যালো, আরে জীবন। হ্যাঁ মামা বলো। আরে জীবন বাবা, কোথায় তুমি? এই জীবন, তোমার বাড়িঘর সব ভাঙা পালাইতেছে, কোথায় তুমি? কাট। আরে তোরা ধুইঞ্চার মতো দাঁড়ায় না থাইকা ঘর ভাঙাভাঙি কর, টেবিল ভাঙ, ফুলদানি ভাঙ, টিভিটাও ভাঙিয়ে ফেলাইস। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আরে জীবন বাবা, কোথায় তুমি? এই জীবন, তোমার বাড়িঘর সব ভাঙা পালাইতেছে, কোথায় তুমি? আরে সর্বনাশ করছে ওস্তাদ, টিভি ভাঙতে মায়া লাগে তো, নতুন টিভি।
আরে আমি কি তোদের মতো ভন্দারে? টিভি তো বাঙ্গাই, গুলিস্তান থেকে কিনছি। ডাইরেক্টর সাহেব বললেন, বাবা লাল পাঞ্জাবি শোনো, তুমি তোমার প্যান্টের পিছনে পিস্তল গুঁজে রাখবা, তারপর ম্যাডামের সাথে ঘুষ নিয়ে মুলামুলি করবা। ম্যাডাম আপনি মানবেন না, এই পর্যায়ে লাল পাঞ্জাবি তুমি প্যান্টের পেছন থেকে পিস্তল বের করে ম্যাডামের ছেলের লাত্তি খাবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লাইট ক্যামেরা অ্যাকশন। আরে ফাঁসিতে আমাদের চড়ানোর আগে তোকে দুজকে পাঠায় দেবো। কিছু কি বুঝলেন? চলেন স্লো করে দেখি। লাল পাঞ্জাবি প্যান্টের নিচে পড়া আন্ডারওয়্যারের ভিতরে পিস্তল রেখেছিল, যে পিস্তল আরও 10টা সিনেমায় ব্যবহার করা হবে। How you want to do this? জীবন শোনো, তুমি টাকলুর গলায় ফাঁস দিয়া ছাদ থেকে লাথি দিয়ে নিচে ফেলাই দিবা, পারবা না? সেটা তো পারবো, কিন্তু বোম্বা টাকলুর ভার কি রশি নিতে পারবে? আরে আমি কি দর্শকদের মতো ছাগল নাকি? দড়ির তলে তার বাইন্দা দিব। লাইট ক্যামেরা অ্যাকশন। আর টাকলু শোন, তুই জিবলা বাই করে ময়রা পড়ে থাকবি, পারবি না? জি পারমু, জিবলাটা আমি ভালো বাই করতে পারি। লাইট ক্যামেরা অ্যাকশন। ডাইরেক্টর সাহেব বললেন, ওই মসুয়া আর জীবন, তোমরা শোনো, পিসি মেয়েটা একদিক দিয়ে আসবে আর অন্য দিক দিয়ে জীবনের জানটু মা আর মামা যাবে, আর তোমরা দুজন সুপার হিরো জায়েদ খালুর মতো হুদায় একটা ডিগবাজি দিবা। খামাখা ডিগবাজি দিব কেন? দর্শক কি মনে করবে? আরে খালুর ডিগবাজি হিট মানে আমার সিনেমাও হিট, আর দর্শক কি বুঝবে? ওদের যা খাওয়াবো ওরা তাই খাবে। লাইট ক্যামেরা অ্যাকশন। আপনি যদি একে ডিগবাজি বলেন কেমন যেন লাগে, এটাকে বলতে পারেন সিগনেচার স্টেপ। শোনো ভাইরা, সিনেমার লাস্ট ফাইটিং এইটা, মারদাঙ্গা হতে হবে কিন্তু। জীবন শোনো, তুমি ঘুষি দিয়া আল্লু মামার মতো মসুয়ার মাথা দেয়ালে ভইরা দিবা, পারবা না? না ভাই, মাথা দেয়ালে ভইরা দেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তাইলে এক কাজ করো, আমি মাটিতে গর্ত করে ঢাইকে দিতেছি, তুমি মসুয়ার মাথা গর্তের মধ্যে লাথি দিয়ে ভরে দিবা। দর্শক ছাগলগুলা এতেই খুশি। লাইট ক্যামেরা অ্যাকশন। এরপর আর কেউ বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট বাইঙ্গে দেব। ডাইরেক্টর সাহেব বললেন, ড্যান্স মাস্টার শোনো, হিরো হিরোইনদের নাচের এমন স্টেপ দেখাবা যেন সব গানের সাথে মিলানো যায়। কি নাচ নাচাই দেখেন না, বাংলা হিন্দি সব গানের সাথে মিলাইতে পারবেন। প্রমাণ দাও। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে, ভেজা শাড়িতে ঝাঁঝা করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আরে জীবন বাবা কোথায় তুমি?